আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা ছোটো ব্লগ নিয়ে আসলাম। আমার চ্যানেলে আরেকটা ছোটো ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর আজকের ভিডিওতে অনেক কিছু আছে, প্লিজ আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আপনাদের সাপোর্টে আমার সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখনও ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি। তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন। আর আমাকে আরও একটু হেল্প করেন, এতটুকু হেল্প করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। তো প্লিজ আরও একটু হেল্প করেন। তো আপনাদের আরও একটু হেল্পে আমি অনেক এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো এখানে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে ফটো থেকে অর্ডার করে এনেছিলাম এই সবজিগুলো, আর ডাল, মটর, ছানার ডাল, লাউ, পাস্তার একটা প্যাকেট। তো এইগুলো আর কি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন অনেক তাড়াতাড়ি অনেক সহজেই বাজার করা যায়, ঘরে বসেই বসেই। যে কোনো সময় যে কোনো কিছু খেতে মন চাইলে তাড়াতাড়ি নিয়ে আসে, অর্ডার করলেই 2 মিনিটের মধ্যে। তো এখান থেকে একটু পাস্তা রান্না করব এখন। তো দেখতেই পাচ্ছেন পাস্তাটা রান্না করলাম, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পাস্তা রান্না করলাম। তো এখন আমরা খাবো বিকালের নাস্তাটা। আর এখন হচ্ছে রাতে আমার হাজব্যান্ড আসার সময় আমার জন্য গোবি মঞ্চুরন নিয়ে আসলেন। দেখতেই পাচ্ছেন বেঙ্গালুরুর গোবি মঞ্চুরন অনেক টেস্ট হয়েছিল, খেতে অনেক ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন। তো এই আর কি আপনাদের সাথে টুকটাক শেয়ার করি আমাদের ছোটো পরিবারের ছোটো ছোটো জিনিসগুলো। এরপরে হচ্ছে পরের দিন বিকালের এই ভিডিওটা। পরের দিন বিকালে আমি এইভাবে পাকোড়া বানিয়েছিলাম, আলু একটা কেটে বেসন লাগিয়ে আর এইভাবে কিছু পাকোড়া বানিয়েছিলাম। তো শুধু একটা ডিম দিয়েই অনেক সুন্দর করে এইভাবে পাকোড়া তৈরি করতে পারেন, আর খেতেও অনেক টেস্ট। তো আপনারা ট্রাই করবেন এই পাকোড়াটা। একটা ডিম, পেঁয়াজ আর একটু ময়দা দিয়ে বেসন দিয়ে অনেক সুন্দর এইভাবে এক প্লেট পাকোড়া তৈরি করতে পারেন বিকালের নাস্তা হিসাবে। তো খেতেও অনেক টেস্ট, অনেক ভালো লাগলো এই পাকোড়াটা খেয়ে। তো এটা আমার মন থেকে আমি রেসিপি তৈরি করলাম, শুধুমাত্র একটা ডিম দিয়ে এই রেসিপিটা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।